Hello family, welcome to the channel, welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরা ভালো আছি, সুস্থ আছি। 21st June 2024 ফ্রাইডে, আর এখন সময় বাজে সকাল 4:30। আজকে এখন থেকেই ভ্লগটা স্টার্ট করছি বিকজ মা আসছে। মা গিয়েছিল একটু দিল্লি হয়ে হরিদ্বার হয়ে নর্থ ইন্ডিয়ার অনেক কটা স্টেটে ঘুরতে গেছিলো দিদিদের সাথে। তো আজকে মা ব্যাক করছে, তো মায়ের ট্রেন এখনই ঢুকে যাবে নিউ কুচবিহারে। তো আমার এখন বেরোতে হবে, 4:30 বাজে। তো চলো একটু বেরোই। আজ বহুদিন বাদে সকালবেলা বৃষ্টি নেই, এই একটা যে ভালো জিনিস, সকালবেলা বৃষ্টিটা নেই। আর এখনই মা ফোন করেছিল, মা ফালাকাটা পেরিয়ে গেছে, এনসিবিতে ঢুকবে। তো গাড়ি বের করে ফেলেছি আমি, এখন বেশ সূর্যটা উঠে গেছে। আর সকালবেলা ফাঁকা রাস্তা, নিউ কুচবিহার টাচ করে গেছি আমি। আর এখন বাজে 4:30, আর গাড়ি এখানে পার্ক করলাম পার্কিংয়ে। চলো এখন এগোই সামনের দিকে। ট্রেনে অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, তো বুঝতে পারছি না কত নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো আমি এখন ওভারব্রিজে যাবো, ওভারব্রিজে গিয়ে খানিকক্ষণ ওয়েট করবো। অ্যাজ অফ নাও তিস্তা দোসা রাইট টাইমে আছে, 4:52 দেখাচ্ছে আমায় অ্যারাইভাল। দেখি। আর এই ঘুমন্ত স্টেশন এখনো জেগেই ওঠেনি, ফাঁকা স্টেশন। আর এই স্টেশনের ডেড এন্ড থেকে বাইরেটা, যতবারই আসি এখানে দাঁড়িয়ে থাকি। আর এখান থেকে পুরো ভাস্ট স্ট্রেচটা দেখা যায়, চোখের জন্য খুব ভালো। আর এখানে একটা সুন্দর অদ্ভুত একটা হাওয়া হয়, যে হাওয়াটা সকালবেলা লাগাতে মনে হয় খুব ভালো লাগে, চোখে মুখে একটা ফ্রেশনেস চলে আসে। চলো, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এবার 4 নম্বরের দিকে যাওয়া যাক। লিফটটা ইউজ করব। 4 নম্বর প্ল্যাটফর্মে তো চলে এসেছি। আর এখন মায়ের টিকিট হচ্ছে A133। এখানে ওয়েট করি, দেখা যাক। পিজিএন বেশ কটা আছে এখানে, এটা একটা এখানে বেশ কটা। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছে। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এই হচ্ছে A1, এই কম্পার্টমেন্ট। তো মা পৌঁছলো, চলে এলে? ঠিক আছে, এখান থেকে। আর এখানে সকাল সকাল ব্যাগের আনপ্যাক শুরু হয়ে গেছে। আনপ্যাক হচ্ছে আমার কোট। এই যে এটা হচ্ছে মায়ের কোট। বাহ, কালারটা খুব সুন্দর হয়েছে, জামাই ষষ্ঠীর স্পেশাল গিফট। কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা অক্ষর ধরে না? আচ্ছা, এটা লিয়ে আছে। আর এটা জন্মতিথি উপলক্ষে লিওর জন্য নিয়ে এসেছে। এটা হচ্ছে গুগল দিয়েছে বাবুকে। ও আচ্ছা। আর এই ছবিটা একটু ভালো করে দেখাও, ধরো। এটা আমাদের ঘরে রাখার জন্য মা নিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে। এটাও দিয়েছে রিওকে দিয়েছে জন্মদিনে। বাহ বাহ বাহ। ও আচ্ছা, এদিকে ফ্রন্ট। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। নৈনিতাল থেকে না? এটা হচ্ছে মুসৌরি থেকে। মুসৌরি থেকে। সরি। মন্টি কার্লোর। এটা ভালো হয়েছে। এটা তোমার জন্য দিয়েছে। বাহ, এটা নিমার জন্য দিয়েছে। বাহ। এটা বেনিয়ান দিয়েছে দিদি তোমার জন্য। বাহ, তোমার তো প্রাপ্তি গো। আর এটা 6+ ইয়ার্স। হ্যাঁ, খোলো খোলো।
কত গাড়ি। মা এটা এনেছে, এটা একটা গাড়ি, এই একটা মোটরসাইকেল। এই লিও আজকে দেখলে পাগল হয়ে যাবে গো। ঘুম থেকে উঠে যে আজকে বসে পড়বে। আর এটা দিদি পাঠিয়েছে না? হ্যাঁ, ও ব্রাশ করতে চাইবে না আজকে। না, আগে করে নিতে হবে তারপরে। এই হচ্ছে স্যারের মাফলার, একদম মনে হচ্ছে পাহাড়ি মাফলার। এটা কোথা থেকে এনেছো? ওইটা মসুরি থেকে। এটা মসুরি? না, নৈনিতাল থেকে। এটা না, এটা টুপিটাও নৈনিতাল থেকে। এই টুপি কাঞ্চি রে কাঞ্চি, কাঞ্চা ঠাকুরের জন্য। বাহ, ভালো জিনিস। এটা কোথা থেকে নেবে? ওইটা শিব মন্দিরের প্রসাদ। আর এই হচ্ছে প্যাক ভর্তি চকলেট দিদি পাঠিয়েছে, তোমার নাতিও খেয়ে নেবে দেখলে। হ্যাঁ, ও দেখলেই হলো। এই যে দিদি পাঠিয়েছে এটা। ওয়াও, কি সুন্দর। দেখো দিদি পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে কানেরটা। দেখো, সত্যি খুব ভালো ভালো লাগছে। যেখানে ওই যে শিক্ষাগুরু না দীক্ষাগুরুকে দ্রোণাচার্য আশ্রম যে। এটা ওর হাতে হবে? ঢুকবে? হ্যাঁ, বড়ই হয় নাকি তাই দেখো। না, এই বাবা হবে না, বড় তো হবে না। আমার তো মনে হয়। যাই হোক, দেখা যাক। আচ্ছা, এবার দেখি লোকে কিনা। আচ্ছা, প্রসাদটা কোথায় রাখি বলো তো? প্রসাদটা দাও আমার হাতে। ভালো জায়গায় রাখো। আমার এটা তখনই বলেছি। এটা আমার জন্য। বাহ, মঙ্গলসূত্র কি সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর স্টোন, খুব সুন্দর হয়েছে। কোনটা কোনটা নেবে? কত নিয়ে এসছে। একটা দীপিকাকে দিয়ে দিই, একটা আর বাকিগুলো তোমার। সময়ের সকাল 8:45, মা তো চলে এসছে। আর ইনি এখন ঘুম থেকে উঠলো। ভাবি, ঘুম থেকে উঠেছো? গুড মর্নিং বাবা। গুড মর্নিং বলো বাবা। এই জাস্ট ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই কে এসেছে আজকে? ঠাম্মি। গাড়ি। বাইক। আর কি? এই যে অটোমেটিক গাড়ি। এই যে অ্যাম্বুলেন্সও এসছে নাকি একটা? দিলুমানের অ্যাম্বুলেন্স। দিলুমানের গাড়ি। এবার তোমরা মনে করবে নিশ্চয়ই দিলুমানটাকে। বাবু, তোমার পছন্দ হয়েছে? নিজে এমন কিছু নাম দিয়ে থাকে যে নামগুলো আমরাও জানি না। একটা রিলস দেখতে দেখতে একটা পুতুলটাকেও নাম দিয়েছে দিলুমান। কোনটা খুলে দেবে তোমাকে? বাইকটা? আর বাইকটা কিন্তু খুব সুন্দর। বাইকটা একদম রিয়েলিস্টিক বাইক। ওয়াও, রয়্যাল এনফিল্ড তো ভাবি। রয়্যাল রাগড। ভাবি, এটা সাজিয়ে রাখার মতো। হ্যাঁ, সত্যি, ডেফিনেটলি। হ্যাঁ, ইউনিক পিস হিসেবে সাজিয়ে রাখার মতো। ভাবি, এটা কি? হ্যাঁ, আমার তো এই গাড়িটাও খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এই যে দেখো, এরকম করলে এর আওয়াজ হয় একটা আবার। আমি এই দেখো ভাবি, কি এটা? অটোমেটিক গাড়ি। অটোমেটিক কথাটা ওই কিন্তু দিয়েছে, আমরা বলিনি। কেন জানো? হ্যাঁ, অ্যাম্বুলেন্স গাড়ি খুলে দেবো। ও, এখানে রিমোটটা কিন্তু এসে হচ্ছে। এই দেখো ভাবি, রিমোট। ভাবি, রিমোট। হ্যাঁ, খুশি হয়ে গেছি। দেখো কি সুন্দর গাড়িটা। এই গাড়িটা চালাতে গেলে বড় বড় জায়গা লাগবে বাবা। বিশ্বকর্মা ঠাকুর কিন্তু ঠিক করে দেবে না। ঠিক করবে না। বিশ্বকর্মা ঠাকুর দিয়েছে এটা, একদম নষ্ট করবে না। গাড়ির সামনে আবার লাইট জ্বলছে। লাইট জ্বালাও, গাড়ির লাইটটা জ্বালাও। হ্যাঁ, ওর জন্মতিথি বলে মা ওকে এই জামাটা নিয়ে এসছে, দিল ওকে। বাট ওর থ্যাংক ইউ বলে এটা সরিয়ে রাখলো। মানে ওর হচ্ছে কি গাড়ি। ভু কেমন করছো? ভু দিয়ে কি করছো? ভু খেলছো? মুজো এটা কি বলেছে? বাইক। গুড মর্নিং, ইটস নেক্সট ডে। সময় বাজে এখন বেলা 10:30। আর অ্যাকচুয়ালি কালকে তারপর থেকে আর খুব একটা ব্লগ করা হয়নি, ভিডিও করা হয়নি, তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি। বিকজ ইট ওয়াজ এন হেক্টিক ডে ফর আস। তো খুব একটা সময় পাইনি।
তো এখন একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন ব্রেকফাস্টটা করতে যাচ্ছি। আর ব্রেকফাস্টে আজ গরম গরম রুটি, তার সাথে মাশরুম, দেন পায়েস। আরেকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলে যাচ্ছে, কি বলছো ভাবি? কি দেখা যাচ্ছে? আকাশটা কি হয়েছে? আকাশটা আবার কালো হয়ে গেছে। মনে হচ্ছে বৃষ্টি নামবে। এগুলো সব নতুন বলা শিখেছে, ক্যাচ করেছে কি রকম। হ্যাঁ, তুমি কি কি দেখছো? আর গুয়াভা গুয়াভা দেখছো? গুয়াভাতে গুয়াভা গুবাবাকে বলছে গুবাবা দেখছি। ও জানলা দিয়ে বাইরে দেখে যাচ্ছে এখন। সোনা, তোমার ভালো নাম কি? কিয়ান্স চক্রবর্তী। সবার দিকে তাকিয়ে বলো একটু, ক্যামেরার দিকে। ভালো নাম কি তোমার? কিয়ান্স চক্রবর্তী। আর রিও এটা কালকে ওর ঠামি নিয়ে এসছে হাতে, ও 2 হাতে পরে নিয়েছে। এই হাতে একটা, আরেকটা হাতে দেখাও। আর এই যে আরেক হাতে। রিওর ওই রিমোট কন্ট্রোল গাড়িটা তো ভুলে গেছিল, ওটা সরিয়ে রাখা হয়েছিল, এখন আবার মনে পড়েছে, এখন ওর বাবার কাছে চাইছে। কি লাগবে ভাবি, কি লাগবে তোমার? এটা কি? ইউ ওয়ান্ট দিস? বের করে দাও, বা সেটা নেন না ছেড়ে, সেটা এই না। হ্যাঁ, হ্যাপি। ওটা সরিয়ে দাও, এটা আবার তুলে রাখা যাবে। বাবা নিচে বসে, কেউ তো এখনো খুব একটা চালাতে পারে না, এখানে কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে। আর গাড়ির তো লাইট জ্বলে যাচ্ছে, বাট বাবা লাইট জ্বালাও। ব্যাক করো, রিভার্স করো, খানিকটা রিভার্স করো, নইলে তো ও সামনে আটকে গেছে। রিভার্স করো, ভেতরে চলে যাবে ভাবি, ভেতরে চলে যাবে, পেছনে আনো। রিভার্স করো। এখানে চলছে মাঝখানে এসো, মিডল। রিও মাঝখানে এসো, মাঝখানে দাঁড়াও। হ্যাঁ, এই হয়েছে, এই যে মাঝখানে চলে যাও ভাবি, মাঝখানে যাও। হচ্ছে না, মাঝখানে যাও। এখানে এসো, ওকে বলো এগিয়ে আসতে। বাবা আরেকটু এগো শোনা, আরেকটু এগো, সামনের দিকে এগো বাবা, সামনের দিকে এগো। ওখো, তোমার পায়ে উঠেছে। বসো। হ্যাঁ। আর তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি। মা এসছে, এই যে ট্রলিটা এখনও রয়েছে, মানে এটা কি বলবো তোমাদের, এটা যে কি অভিজ্ঞতা হয়েছে মায়েদের। এটা হচ্ছে আমেরিকান টুরিস্টারের একটা ট্রলি, দেখতে পাচ্ছ। সো এই ট্রলি থেকে মায়ের জিনিসপত্র চুরি হয়ে গেছে যাওয়ার সময়, ইভেন ফার্স্ট ক্লাস থেকে। ভাবতে পারো, যেখানে কূপের মধ্যে ভেতরে, অবশ্য ভেতরটা লক করা ছিল না, এটা একটা ভুল হয়েছে। তো যাই হোক, এই ট্রলি আর এই দেখো, এটা পুরোটা কেটেছে কিভাবে, এই যে এইখান থেকে এই পোর্শন অবধি এইভাবে কেটে এটার ভেতর থেকে চুরি করেছে। বাট কি চুরি করেছে সেটা তোমরা মার কাছ থেকে শোনো। মা শেয়ার করো এবার, তোমাদের ট্রেনের নামটাও বলে দিও। হ্যাঁ, আমরা 4 তারিখ কলকাতা থেকে উপাসনা এক্সপ্রেসে করে যখন রওনা দিলাম, সব ভালো, আমরা তো অনেক কজন ছিলাম, আমাদের বেশ ভালোই লেগেছে। আমরা ছিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস এসিতে। তো রাত্রি 2 ফার্স্ট ক্লাস কেমন হয় তো সবাই জানি, দরজা কূপের মতো একদম। তো রাত 2টো পর্যন্ত মোটামুটি আমরা জেগেই ছিলাম, মানে অনেক কজন যেহেতু ছিলাম, আমরা গল্প সল্প করে হইচই করে যাচ্ছিলাম। তারপর তো সবাই ঘুমিয়ে পড়েছে। যখন হরিদ্বার গিয়ে আমরা নামলাম, তাও তো আমাদের তো লাগেজগুলো আর দেখা হয়নি। আর আমরা যখন গেস্ট হাউসে গিয়ে লাগেজ খুলেই দেখি, প্রথমে আমার মেয়ে দেখেছে, ওর লাগেজটা খুলে প্রথমে দেখেছে যে ওপরে যে ওই চেন দেওয়া আরেকটা কম্পার্টমেন্ট থাকে ট্রলিতে, আরেকটা পকেট যে থাকে, সেটা বেশ কিছুটা কাটা। তো ওইটার ভেতরে ওর ছিল কসমেটিক্স বক্স,
অনেক কিছু ছিল, তারপরে একটু দামি জিনিসও ছিল, ওটা পুরো ওই শুদ্ধ নিয়ে নিয়েছে, অথচ জামা কাপড়ের কিছু হাত দেয়নি। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমারটা একবার খুলে দেখি, আমার কিছু হয়নি তো। তো আমারটা খুলে দেখি একই অবস্থা, আমারটাও সেই একই জায়গায় কেটেছে। অথচ মানে ওখানে হোমস্টেতে পৌঁছানোর আগে অবধি তোমরা কিচ্ছু বুঝতে পারোনি, বুঝতে পারিনি আমরা। চিন্তা করো অবস্থা। তারপরে আমারটাও কেটেছে, কেটে আমার যা ছিল ওখানে ওই মানে আমার একদিকে জুতো পামশু নিয়েছিলাম, মা নতুন পামশু ছিল, র্যাপ করা ছিল পেপার দিয়ে, তারপরে প্লাস্টিক দিয়ে র্যাপ করা ছিল, সেটাও নিয়েছে। আমার একটা বক্সের ভেতরে মানে ছোট একটা ব্যাগের ভেতরে সমস্ত রকম কসমেটিক্স যা ছিল সব, তারপরে কিছু মা যাওয়ার আগেই সমস্ত কিছু নতুন কিনেছিল, সমস্ত কিছু চুরি হয়ে গেছে, সেগুলো ছিল। তবে ওইটার ভেতরে টাকা পয়সাও ছিল কিছুটা, একটু টাকা পয়সাও ছিল ওই ব্যাগের ভেতরে। তো ওই ব্যাগটা শুদ্ধ নিয়েছে, জুতোটাও নিয়েছে। কি অবস্থা! আর দিদির তো অনেকটাই চলে গেছে, লস। আমার মেয়ের তো সব থেকে বেশি লস হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, কি করা যাবে। তারপর তো জামাইটা খোলা হলো, মানে জামাইয়ের ব্যাগটা যখন খোলা হলো তখন দেখা গেল ওরটাও কেটে নিয়েছে। কি অবস্থা! একই জায়গায় একইভাবে কেটে ওর জিনিসগুলো। কিরকম এক্সপার্ট তারে ওলা, তোমরা কিচ্ছু বুঝতে পারোনি। ট্রলিটা কিন্তু লক করা ছিল, নাম্বার লক করা ছিল। সে নাম্বার আমি যখন ট্রলি খুলবো তখন দেখি আমি যে নাম্বার লক করে রেখেছি একদম এলোমেলো করে রাখা, তখনই আমার সন্দেহ হয়েছে। জানি না কি করে ওরা লক খুললো, ওদের সব জানা থাকে, ওরা সব জানে। সব খুলে মানে একদম বাজে অবস্থা। যাই হোক, আমাদের সব। আর এই যে আরেকজন মশারির ভেতরে ঢুকে বাবির হাতের থেকে কি খাচ্ছ বাবা? জোয়ান এত ভালোবাসে ও, অবাক কাণ্ড। মুখটা কেমন করে, এই যে দেখো বাবার হাতে নিয়েছে অল্প কটা বসে বসে। রাতটাও বাজে এখন 11:30, সে ঘুমোবে কোথায় তা নয়, একটু জোয়ান খাচ্ছে। কেমন বাবা জোয়ানটা কেমন? এত ভালো টেস্টি। আর আমরা এতক্ষণ ক্রিকেট ম্যাচ দেখছিলাম, আরো 2-4 ওভার বাকি আছে, বাংলাদেশের 6 উইকেট পড়ে গেছে এন্ড ইন্ডিয়া ইজ স্মেলিং ভিক্টরি। তো সেই জন্য আজকে আমরা সেলিব্রেট করছি জোয়ান দিয়ে। সত্যি সময় এখন রাত্রি 12:15। এই দেখো এই দুজনের অবস্থা। বাবা কোমরে হাত দিয়ে নাচ করো, গভীর মতো করে দাঁড়াতে বলে কোমরে হাত দিয়ে নাচ করে বেড়াচ্ছে দেখো। আর মাও এখানে চলে এসছে, শুয়ে পড়েছিল মা, নাতির চিৎকার শুনে চলে এসছে, এই যে মাকে টেনে টেনে নিয়ে আসছে। ব্লগটাকে করছি এখানে এন্ড। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভেরি এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই এন্ড গুড নাইট।